চলো আজ রবিবার, তো সবাই মিলে বেরিয়ে পড়লাম আজকে একটু ঘুরঘুর করতে। আজকেই ঘুরুঘুরু করার হচ্ছে লাস্ট ডে বলতে পারো, কারণ সোমবার থেকে স্কুল শুরু আর সুশান্তর অফিসও শুরু। তো সেই জন্যে রবিবার দিনটা মিস করি না, রবিবার দিনটাও কিন্তু বেরিয়ে পড়ি, কারণ এই দুটো দিন ছেলে মেয়েকে নিয়ে বেরোনোর সুযোগটুকু থাকে। আর আমি তো একা একা কোথাও যেতে পারি না, এখানে দুজনকে একা একা সামলে নিয়ে যাওয়াটা আমি তোমাদের বড়ই বলি যে খুবই মুশকিল হয়ে যায় আমার পক্ষে। আর আমিও সেরকম এখানকার রাস্তাঘাট সেরকম যে খুব একটা পটু চলতে সেরকমও নয়। তো আর শ্রান্ত না গেলে না কোনো জায়গাতেই আমার বিশেষ ভালো লাগে না বেরোতে। ও যদি বেরোয় তাই জন্যেই আমারও বেরোতে ভালো লাগে। আর ও যদি না কোথাও যায় এদেরকে নিয়ে আমারও যেতে সেরকম ভালো লাগে না, মনে হয় যেন বাড়িটাই ভালো। কিন্তু তাই হোক, শনি রবিবার দিনটা তো আমি বাড়িতে ভালো লাগলে বলে তো আর চলে না, বাচ্চাদের জন্যে তো একটু বেরোতে হয়ই। আর সৃজাটাও আজকাল স্কুলে যায় বলে সৃজার অতটা অসুবিধা হয় না, কিন্তু ঈশানের না খুব বাইরে বেরোতে ওর খুব ভালো লাগে। তো সেই জন্য ঈশানকে নিয়ে একটু বেরোতেই হয়। তো দেখো সবাই মিলে এবার রবিবার দিন, আর বৃষ্টি কিন্তু তোমাদের বলেই যাচ্ছি যে কন্টিনিউ আমাদের এখানে বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি প্রায় থামছে না বললেই চলে। আর জামা কাপড় তো একদমই শুকোতে চাইছে না। বৃষ্টি আমার খুবই ভালো লাগে, তবে জামা কাপড় না শুকালে না মনটা আরোই খারাপ হয়ে যায়। তার কারণ জামা কাপড় না শুকালে এদিকে একটা কীরকম একটা না গন্ধ বেরোয় সোদা সোদা, তো সেটা একদমই ভালো লাগে না। তো অল্প অল্প করে আর রোজের ডেলি আমাদের এতগুলো লোকের জামা কাপড় কেচে শুকোনো একটা ব্যাপার থাকে, আর আমার কেন সকলেরই ঠিক একই রকম অসুবিধা হয়ে যাচ্ছে। তো দেখো কি সুন্দর বৃষ্টি হয়েছে। চলো এখন আমরা বৃষ্টির মজাটা নিই। এইদিকে দেখো বৃষ্টিটা হচ্ছে আর কাঁচের মধ্যে পড়ছে, দেখতে কি ভালো লাগছে তাই না? বৃষ্টির দিনগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে, তোমাদের বলি বরাবর। আমার কেন অনেকেরই হয়তো বৃষ্টির দিনগুলো খুবই ভালো লাগে। আর এই যে যাচ্ছি যেতে যেতে বৃষ্টিটা পড়ছে দেখতে বেশ ভালো লাগে। আর স্কুটি করেও কিন্তু বৃষ্টির সময় যেতে খুব ভালো লাগে, কিন্তু ভিজে গেলে শরীর খারাপের ভয়তে সেই জন্যে কিন্তু স্কুটিতে করে যেতে পারি না। আর মেয়ে কিন্তু সবসময় বলে, মাম্মা বৃষ্টি পড়ছে হালকা হালকা, চলো স্কুটিতে করে যাই, ফান হবে। আমি বলি না বাবা, স্কুটিতে করে গেলে আমরা ভিজে যাব। তো চলো দেখো আমরা চলে এসেছি আমাদের বাড়ির সামনে যে রিলায়েন্স রয়েছে সেখানে চলে যাই, স্মার্ট বাজারে। আমি সবসময় রিলায়েন্স জিও স্মার্ট বাজার বলে বলে অভ্যেস হয়ে গেছে, তো এটা স্মার্ট বাজার। তো এখানে অনেক কিছুই আছে, বাটা আছে রিলায়েন্সের, তারপরে হচ্ছে রয়েছে কি বলে ওটাকে, ট্রেন্ডি শ্যুজের যে আছে সেটা রয়েছে, বারবিকিউ রয়েছে এর ওপরেই। তো অনেকগুলোই সেকশন এখানে মোটামুটি আছে। তো চলো আমরা মোটামুটি এখানে কিছুটা বাজার টাজার করবো, গ্রসারির জিনিসপত্র নেবো আর খেয়ে দিয়ে চলে যাব বাড়ি। তো দেখো এখানে আমরা এখন গ্রসারি নিয়ে নিই চলো। আর ফ্রিজার তো জানোই, এখানে আসা মানে কিছু না কিছু টয়েস কেনা, এই সমস্ত ব্যাপার তো রয়েছে। তারপরে আমরা ট্রসারি কিনে বাড়ি ফিরে যাচ্ছি এখন। আর সত্যি কথা বলতে না সবসময় না ভিডিও করতে মাঝে মাঝে খুবই ইচ্ছা করে, চলো ভিডিওগুলো করি। হ্যাঁ, কিন্তু কখনো কখনো মনে হয় না এখন তো করলে হবে না, এদেরকে সামলানোরও একটা ব্যাপার আছে, সব সময় ভিডিওটা করাও যায় না। তো তোমাদের দেখাতে পারলাম না কী কী আমরা শপিং করলাম। তো পরের নেক্সট ব্লগে কিন্তু আমি শেয়ার করব কী কী কিনলাম তোমাদের সাথে। এইবার দেখো আসার সময় দেখলাম বৃষ্টিটা কমে গেছে একদমই। তো চলো টাটা, বাই বাই।